কুচাকুচিটা না করলে তো ভাই ভালো লাগে না ভাই, এটা সবার ক্ষেত্রে। আমরাও যেমন কুচা দেই, আমরাও তো এমন কুচা খাইতেছি, ব্যাপারটা এই আর কি। তবে সব মিলাই ব্যাপারগুলো এনজয় করি। এই খেলা মানে খেলা তো অল্প দিন, তাই না? কুচাকুচি না হলে আসলে ভালো লাগে না। মাঠে গেলে যেটা প্রমাণ করতে পারবো এটাই হচ্ছে। তবে কনফিডেন্সলি বলতে পারি আমরা মাঠে গেলে এবার বিশ্বকাপ নিব ইনশাল্লাহ। ব্রাজিলের ফ্যানরা বলতেছে যে আমরা হচ্ছে জার্মানির বাপ লাগি, ফিফার সভাপতির বাবা লাগি, আরো অনেক কিছু বলতেছে। এই সাউন্ডগুলো পাচ্ছি, কিন্তু আসলে আর্জেন্টিনার ফ্যান হিসাবে এগুলো আমি গায়ে মাখাচ্ছি না। আর্জেন্টিনা মানেই হচ্ছে ওয়ার্ল্ড কাপ। তা আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ নেবে, এটা নিয়ে আসলে এত কিছু করার নাই। এরকম তো বলে যে স্ক্রিপ্টেড এন্ড অল দিস, বাট আসলে আপনাদের কি মনে হয়? আমরা তো খেলা দেখছি, এখানে আসলে আর্জেন্টিনা ফিফার উচ্চ হওয়ার কোনো সুযোগ নাই। আর্জেন্টিনা বেস্ট টিম এখনকার, এবং মেসি সর্বকালের শ্রেষ্ঠ প্লেয়ার। আজকের খেলাটিতে উদাহরণ ছিল যে মেসি না থাকলেও আসলে আর্জেন্টিনা ভালো খেলবে। দুটা গোল যেটার উদাহরণ, এটা আগেই হচ্ছে প্রমাণিত, কেউ বিশ্বাস করতে চাইতো না। আজকে আবারও আমরা প্রমাণ করলাম। হামজাকে দেখার পরে হামজার মতো চুল রাখা, তারপর থেকে 1-2 মাস ধরে ফুটবলের স্কিলিং নিয়ে কাজ করতেছি। সামনে ভালো কিছু হবে ইনশাল্লাহ। হামজাকে এখনো দেখা হয়নি, তবে সামনে ইনশাল্লাহ সামনের বার যদি দেশে আসে হামজাকে দেখার চেষ্টা করব। মেসি ছাড়া যে আর্জেন্টিনা চলতে পারবে না এমনটা না, যদি এমনটা হয়ে থাকে তাহলে মেসি ছাড়া চলা শিখতে হবে। আজকের এই খেলা উদাহরণ, মেসি ছাড়া না, আর্জেন্টিনা তো অর্গানাইজ একটা টিম, তাদেরকে এখন আসলে হারানোর কারো শক্তি নেই। ব্রাজিল যদি পেনাল্টি পেয়ে জিততে পারে বা অন্য দল যদি পেনাল্টি পেয়ে জিততে পারে, আমাদের তো কোনো সমস্যা নেই করে দেখার। এটা আমরা আমাদের একটা ক্রেডিট বলে মনে করি। অভিনয় করবে কেন সেটা তার, এটা কে বলে? আর্জেন্টিনার ফ্যান অভিনয় কেন করবে? ও তো আর এত মেসির মতো তো বুড়ো দাদু না, এখানে হয়ে যায়। বুঝছেন, এগুলো আপনারা বানিয়েছেন, আর্জেন্টিনা ভক্তরা বানিয়েছে। বারবার বলে যে খেলবে না, আবার ওয়ার্ল্ড কাপ আসতে করতে নিয়ে আসে। আর্জেন্টিনাকে সমর্থন করার কারণ হচ্ছে আমি নিজেই একজন স্পোর্টস প্লেয়ার, সো আমি স্পোর্টসকে অনেক বেশি ভালোবাসি। এটার প্রতি আমার অনেক আবেগ, অনেক ভালোবাসা মিশ্রিত আছে। আসলে মেসির জন্যই যে আর্জেন্টিনা সাপোর্ট করি এরকম কিছুই না। আমাদের আর্জেন্টিনার একাদশ খুবই ভালো একটা টিম, মেসিও ভালো খেলতেছে, তার সাথে আরও 10 জন প্লেয়ার আছে, সবাই অনেক ভালো খেলতেছে। তবে এবার ডি মারিয়াকে অনেক বেশি মিস করতেছি। গতবার যেহেতু সে ছিল, এবার আসলে তার জায়গাটা কেউ কাজে লাগাইতে পারছে না। এটা আমাদের আর্জেন্টিনার ফ্যানদের জন্য অনেক মানে অনুশোচনা যে কেন হচ্ছে ডি মারিয়াকে আমরা এবার পাইলাম না। নেইমারের চেয়ে রোনালদোকে ভালো লাগে। রোনালদোর খেলা আছে, দেখেছেন আপনি? আজ খেলা জি জি, সকালে খেলা দেখে তারপর এখানে কতটা ডিজার্ভ করেছে আপনি রোনালদোর খেলা দেখে? আগের তুলনায় অনেক বাজে খেলতেছে এবার। আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে রোনালদোকে চান নাকি নেইমারকে চান? আগে চান ফাইনাল নেইমারকে চাই। কেন রোনালদো কেন? দুজনেই বার্সার প্লেয়ার, তো ওদের বন্ডিংটা ভালো, দেখতে চাচ্ছে ওদের কিরকম ক্লাশ হয়। মেসি বিহীন আর্জেন্টিনা আরেকটু সমন্বয় দরকার আছে, আরো বেশি গোল হতে পারতো। অনেকগুলো দেখেছেন। এটা যে ভবিষ্যতে মেসি ছাড়াই খেলতে হবে আর্জেন্টিনাকে, সেক্ষেত্রে টিম কম্বিনেশনটা আরো ভালো হওয়া দরকার। আমরা তো অনেকদিন ধরে আর্জেন্টিনা করে, আমরা বিশ্বাস করি এবারও ইনশাল্লাহ আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে, এবং এই পর্যন্ত ভালোই খেলেছে। এগারো পর্যন্ত সবগুলো বড় টিমের খেলা দেখে মনে হয়েছে যে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতার মতো বেশ ভালোভাবেই রয়েছে এবং এরকম সামর্থ্য রয়েছে। এবং আমি আশাবাদী এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, এবং সর্বকালের সেরা খেলোয়াড় হওয়ার জন্য ম্যাচে আমি মনে করি যে এই বিশ্বকাপ জিতা অনেক বেশি জরুরি বলে আমি মনে করি।